সাকিব আল হাসানকে নিয়ে বরাবরই বড় স্বপ্ন দেখে থাকেন সমর্থকরা, আর বিশ্বকাপ অথবা কোনো বড় আসর আসলে সেই স্বপ্নের পরিধিটাও বেড়ে যায়। এবারও বিশ্বকাপে আসার আগে সাকিবকে ঘিরে স্বপ্ন বুনছিলেন কোটি সমর্থক। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বের 2 ম্যাচে সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেননি সাকিব আল হাসান, যার কারণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এমন কথাও উঠেছে সাকিবকে বাদ দেওয়া হোক দল থেকে, সাকিবের অবসর নেওয়া উচিত। যে সমর্থকরা তাকে ভালোবাসেন, এই 22 গজে তার পারফরমেন্সে হাততালি দেন, তারাই কিন্তু এই কথাগুলো বলেছেন। ব্যাট হাতে অনেকদিন ধরেই ছন্দে নেই সাকিব আল হাসান, কিন্তু বোলিংটা ঠিকঠাক মতোই হচ্ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র 1 ওভার বোলিং করেন সাকিব। যদিও সুযোগ ছিল তাকে ব্যবহার করার, কিন্তু সেটা কাজে লাগাননি নাজমুল হোসেন শান্ত, যে অভিজ্ঞতা টি-20 ক্যারিয়ারে কখনোই হয়নি সাকিবের। তাই তো অনেকেই বলছেন সাকিবের শেষের শুরু হয়তো এখান থেকেই। তবে এমনটাও তো হতে পারে ঠিক এই ভেন্যু থেকেই নতুন শুরু করতে পারেন সাকিব। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। অনুপ্রেরণা খোঁজার জন্য অনেক সময় পেছনে ফিরে যেতে হয়। সাকিবও ফিরে যেতে পারেন ঠিক 15 বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে এই মাঠ থেকেই সাকিবের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার শুরু। যদিও সে ম্যাচটা অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন মাশরাফি, তবে তার ইনজুরিতে দায়িত্বটা এসে বর্তে সাকিবকে। দলকে জিতিয়ে কিন্তু মাঠ ছেড়েছিলেন তিনি। আরও একবার বাংলাদেশ দল ঠিক একই পরিস্থিতি, এই ম্যাচে জিতলেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার 8। সাকিব কি পারবেন জ্বলে উঠতে? এই ম্যাচের আগে অনুশীলনে সাকিবকে অনেকটা ছন্ন ছাড়া দেখা গেছে। নেটে ব্যাটিং অনুশীলনে যাওয়ার আগে বাউন্ডারি লাইনে দীর্ঘ সময় সাকিব শ্যাডো করেন। নিজে বাম হাতে ব্যাটসম্যান হলেও ডান হাতে শ্যাডো করতেও দেখা যায় তাকে। হয়তো রানে ফিরতে কোনো ধরনের প্রচেষ্টাই বাদ রাখছেন না সাকিব। শুধু তাই নয়, নিজের ব্যাটটাও পরিবর্তন করেছেন। নেটে যাওয়ার আগে ব্যাটিং অনুশীলন শেষ করে ফেরা লিটন দাসের হাত থেকে তার ব্যাটটা নিয়ে নেন এবং সেই ব্যাট দিয়েই সাকিব কিন্তু দীর্ঘ সময় অনুশীলন করেছেন। নেটে অনেকটাই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা গেছে তাকে। সাকিব রান নিয়ে এ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে সমালোচনাও করছে। তবে তার এই খারাপ সময়েও পাশেই পাচ্ছেন অধিনায়ককে এবং একই সঙ্গে সমর্থন পাচ্ছেন পুরো দলের। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। চোখের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছেন এবং প্র্যাকটিসে ব্যাটিং বলেন বা বোলিং বলেন সব কিছুতেই কমফোর্টেবল আছেন। জাস্ট 1-2টা ইনিংস এই ফরম্যাটে 1-2টা ইনিংস খারাপ হতেই পারে, সো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না এবং আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার কাছে সেটা মনে হয়। সাকিবের রানে ফেরাটা কতটা জরুরি এটা সাকিবের চেয়ে ভালো হয়তো আর কেউ জানেন না। তবে সে মঞ্চটা হয়ে উঠুক এই আর্নাস ভ্যালি স্টেডিয়াম, যেখানে তার ব্যাট জ্বলে উঠলে হয়তো নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার 8টাও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।